বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতি বিপ্লব উকিঝুঁকি মারছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। চব্বিশের গণ অভ্যুত্থান ও ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল পরিমাণ অর্থের বিনিময় বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশের নারী ফুটবলে কোচ খেলোয়াড় দ্বন্দ্বের সংকট কাটছেই না। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল রয়েছে 18 ফুটবলাররা। বাফুফে সভাপতির অনুরোধ সত্ত্বেও তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।